পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে শেষ দফার ভোট শেষ হয়ে গেছে, কিন্তু কাঁটাতারের ওপারের নির্বাচন নিয়ে কাঁটাতারের এপারে অর্থাৎ বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কারণটা আসলে কি? সবার মাঝে একটাই প্রশ্ন, কে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি টানা চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপি নতুন ইতিহাস সৃষ্টি করবে? এই প্রশ্নটা সবার মাঝে গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। একই সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে টান টান উত্তেজনা বিরাজ করছে। এই নির্বাচন বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকাটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এই নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করবে, অনেক সমীকরণ এই নির্বাচনের ফলাফলের পর বদলে যাবে, সেটা আপনারা বুঝে যাবেন। আসেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করি। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন একটি রাজনৈতিক ভূমিকম্প। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, যোগী আদিত্যনাথ সবাই এই নির্বাচনে এতটাই গুরুত্ব দিয়েছেন যে উনারা সশরীরে এসে প্রচারণা চালিয়েছেন, ছুটে গিয়েছেন ভোটারদের খুব কাছাকাছি। বিজেপি খুব করে চাইছে পশ্চিমবঙ্গে বাঙালিদের জয়ের মালাটা বিজেপির গলায় পড়ুক। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর এখন তারা অপেক্ষা করছে বাংলার মসনদ কার হাতে চলে যায়। এবারের নির্বাচনে স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাসে রেকর্ড ভাঙা ভোট পড়েছে। অর্থাৎ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে এত ভোটের পার্সেন্টেজ কখনো ছিল না। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই দফায় গড়ে প্রায় 92.29% ভোট পড়েছে, যেটা 1947 সালের পর এইবার সর্বোচ্চ। 23 এপ্রিল প্রথম দফায় ভোট পড়েছে 93.19%, 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট পড়েছে 91.66%, দক্ষিণ দিনাজপুরে 94.98, কুচবিহারে 94.75, বীরভূমে 93.88% ভোট এবার পড়েছে। কলকাতায় ভোট তুলনামূলকভাবে কম হলেও 87 থেকে 89% ভোট পড়েছে, কিন্তু পুরো জেলার চিত্র অনেকটা ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া, বিভিন্ন মাধ্যমে একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা বলার চেষ্টা করেছে, বলছে ভোটের এই বিরাট অঙ্ক পশ্চিমবঙ্গে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে কি সেই ইঙ্গিত, সেটা দেখতে হলে অবশ্যই আমাদেরকে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তৃণমূলের দাবি লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি প্রকল্পের টানে মহিলারা উৎসবমুখর পরিবেশে 92.69% ভোট দিয়েছে। বিজেপির দাবি এটা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে 4 তারিখে নির্ধারণ হবে কার কথা সত্য, কার কথা মিথ্যা। এবারের নির্বাচনে জেলা ভিত্তিক ফলাফলের বাস্তবতা আসলে কি? উত্তরবঙ্গের কুচবিহার এবং আলিদুয়ারপুরে বিজেপির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে উদয়ন গুহ এবং নীতিশ প্রামাণিকের লড়াইয়ে তৃণমূল এবার কিছু হারানো জমি ফিরে পাওয়ার দাবি করছে, তবে বাস্তবতা সেটা বলছে না। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শুভেন্দু অধিকারীর প্রভাব বলে বিজেপি এবার 180-র মতো আসনে জেতার হুঙ্কারও দিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, এইখানে প্রায় 96% ভোট পড়েছে। যদি মুসলিম ভোট ভাগ হয়ে আইএসএফ বা বাম কংগ্রেসের দিকে না যায়, তবে তৃণমূলের জন্য নবান্ন রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে, এটা সেখানকার বিশ্লেষকরা বলছেন। অনেকেই ধারণা করছে আরজিকর কাণ্ড এবং সন্দেশখালী ইস্যুর ফলে শহরে মধ্যবিত্তের ভোটে বিরাট একটা প্রভাব ফেলেছে। কলকাতার দক্ষিণে এবার গতবারের চেয়ে লড়াই অনেক কঠিন হয়েছে। বিভিন্ন অনলাইন পুল এবং এক্সিট পুলের ফলাফল কি বলছে? পিএমআরও বলছে বিজেপি পাবে 155 থেকে 175 আসন, তৃণমূল কংগ্রেস পাবে 118 থেকে 138 আসন। চাণক্য স্ট্র্যাটেজিস বলছে বিজেপি পাবে 154 থেকে 160 আসন, তৃণমূল কংগ্রেস পাবে 130 থেকে 140 আসন। পিপলস পালস বলছে বিজেপি পাবে 95 থেকে 110 আসন, তৃণমূল কংগ্রেস পাবে 177 থেকে 187 আসন। অনলাইন পুলগুলার গড় হিসাব বিজেপি 145 থেকে 150, তৃণমূল কংগ্রেস 140 থেকে 145 আসন, অর্থাৎ বেশি একটা পার্থক্য না, মাত্র 5 আসনের পার্থক্য অনলাইন পুলগুলা জানান দিচ্ছে। তাদের ধারণা ম্যাজিক ফিগার 148 ছোঁয়া কারোর পক্ষেই সম্ভব হবে না।
একটা ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আমার কথা না, একাধিক রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচনী পর্যবেক্ষক তারাই বলার চেষ্টা করেছে। সবচেয়ে বড় উত্তেজনা এখন ভবানীপুর কেন্দ্র নিয়ে। শুভেন্দু অধিকারীর দাবি তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে 20,000-এর বেশি ভোটে হারাবেন। তার দাবি ভবানীপুরে 8টি ওয়ার্ডের মধ্যে 7টিতেই বিজেপি লিড পাবে। অপরদিকে মমতা ব্যানার্জি নিজের ঘরের মাঠে কোনোভাবেই পরাজয় মানতে নারাজ। তার পাল্টা দাবি বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট লুট করার চেষ্টা করে সফল হয়নি, তার লোকেরা সেখানে বাধা দিয়েছে। তবে আমি যেটা মনে করি, এই নির্বাচনের মূল ফলাফল নির্ধারিত হবে দুটি ফ্যাক্টরের উপর। প্রথমত এসআইআর, যার মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় 93 লক্ষ নাম কাটা গেছে। বিজেপির দাবি এর মধ্যে বড় অংশ ছিল ভুয়া ভোটার, যারা ছাপ্পা ভোট মারত, যার কারণে তৃণমূলের জয়ে বিশাল একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত মহিলা ভোটার। বাংলার মহিলা ভোটাররা যদি সাইলেন্টলি তৃণমূলের পাশে থাকে, তবে সব পোল উল্টে মমতা ব্যানার্জি আবারও মসনদে ফিরবে, এটা বলে দেওয়া যায়। আর যদি পরিবর্তন কাজ করে, তবে শুভেন্দু অধিকারীর হাতে বাংলার নতুন ইতিহাস লেখা হবে, এইটাও মোটামুটি নিশ্চিত। তবে ফলাফলের পূর্বে নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। বাংলার মসনদে কে আসবে, বিন্দু মাসি মমতা নাকি শুভেন্দু অধিকারী? তবে একটা কথা বলতেই হয়, বাংলার অর্থাৎ কাঁটাতারের এপারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যেই উৎসাহ, উদ্দীপনা বা উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি, এইটার মূল কারণ মমতা ব্যানার্জি ডিপ স্টেটের দালাল। মমতা ব্যানার্জি মৌলবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশের আতঙ্কবাদী, আসামের আতঙ্কবাদী, কেরালার আতঙ্কবাদী, ক্ষেত্র বিশেষে পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের আতঙ্কবাদীরা পশ্চিমবঙ্গকে তাদের বসবাসের জন্য একটা নির্ভয় আবাস হিসেবে ব্যবহার করতেছে। এটা মমতা ব্যানার্জি জেনে বুঝেও কোনো প্রকার পদক্ষেপ নেন নাই। আমরা চাই না রাজনীতির মধ্যে কোনো প্রকার ধর্ম কিংবা ধর্মীয় অনুভূতি চলে আসুক, কিন্তু এই মৌলবাদকে রুখে দিতে হলে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে আবার বিদায় নিতেই হবে। অন্যথায় মমতা যদি আবারও মসনদে ফিরে, তবে পশ্চিমবঙ্গে মৌলবাদীদের একটা অভয়ারণ্যে পরিণত হবে, সেটা আপনারা সামনের দিনে দেখতে পাবেন। আমার পশ্চিমবঙ্গের যারা প্রিয় ভাই বোনেরা আছেন, আমাকে পছন্দ করেন, আমি জানি এই কথা বলার পর আপনারা আমার উপর ক্ষিপ্ত হবেন, কিন্তু বাস্তবতা এটাই, পশ্চিমবঙ্গ এখন উপমহাদেশের মৌলবাদীদের জন্য একটা নির্ভয় বসবাসের জায়গা। এটা আপনারা খবর নেন, জেনে যাবেন। এই একটা মাত্র কারণে, যাতে বাংলাদেশের মৌলবাদী জঙ্গিরা পশ্চিমবঙ্গে অবস্থান করতে না পারে, সে কারণেই বাঙালির অর্থাৎ কাঁটাতারের এপারের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।